কেমন আছো? বরাবর ভাই ডে কেয়ার ট্রান্সফিউশন কেন্দ্র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের একটি বিশেষ অংশ হিসেবে পরিগণিত হয় পুরো বিশ্বে। আর ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিস যেটা আমরা বলি, এই সার্ভিসের অন্তর্ভুক্ত যে সমস্ত রোগীরা প্রতিনিয়ত বা প্রয়োজন হিসাবে রক্ত নিয়ে থাকেন বা রক্তের কোনো কম্পোনেন্ট নিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই বিভাগটি খুবই অত্যাবশ্যকীয় এবং তাদের জীবন বাঁচানোর জন্য ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিস একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিসটার গুরুত্ব বলতে আমরা কি বুঝি? প্রথমত আমরা দেখি যে হাসপাতালের রোগীর চাপ কমায়। হাসপাতালের রোগীর চাপ কমানোটা কীরকম? হাসপাতালের রোগীর চাপ কমানোটা যেমন ডে কেয়ার ট্রান্সফিউশনের রোগীরা দিনের বেলায় হাসপাতালে আসেন এবং সন্ধ্যার মধ্যে ওনারা ফেরত চলে যান। বিশেষ করে সবচেয়ে উপকার হচ্ছে এখানে যে ডে কেয়ার ট্রান্সফিউশনের রোগীরা কিন্তু হাসপাতালে ভর্তি হন না, অন্যান্য রোগীরা ভর্তি হয়ে তাদের সেবা নিতে হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, রোগী সুবিধাজনক যে সমস্ত সুবিধা যে বললাম যে দিনের বেলায় রোগী আসছেন, তার নিয়মিত সার্ভিসটা নিয়ে চলে যাচ্ছেন, জীবনমান উন্নত সেবা পাওয়া যায়। কিভাবে? যারা প্রতিনিয়ত এই সার্ভিসটি নিয়ে থাকেন তারা খুব স্বাচ্ছন্দ্যে এবং নিয়মিতভাবে ডে কেয়ার ট্রান্সফিউশন সেন্টারে এসে বা কেন্দ্রে এসে তারা এই সার্ভিস নিয়ে ওনারা বাসায় যেতে পারেন। এখন যদি আমরা বলি যে এই ডে কেয়ার ট্রান্সফিউশন কেন্দ্রের কারা সার্ভিস নিয়ে থাকে, পুরো পৃথিবীতে দেখা যায় ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিসের সেবা নিয়ে থাকেন বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টরা, যাদের নিয়মিতভাবে মাসে হয়তো 2 থেকে 3 বার অথবা 1 থেকে 2 বার রক্ত তাদেরকে নিতে হয়। এরপরে হিমোফিলিয়া, এটাও রক্তজনিত, তাকে কিন্তু মাসিক রক্ত নিতে হয়, রক্ত পরিবর্তন করতে হয়। এবং বিশেষভাবে দেখা যায় যে এ সার্ভিসের অন্তর্ভুক্ত আমাদের আরও বিশেষ কিছু অসুখ বিসুখ আছে। যেমন আমরা যদি বলে থাকি ক্যান্সার পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্টরা যখন কেমোথেরাপি নিয়ে থাকে তখন দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিসের একটা মূল পার্টের মধ্যে হচ্ছে এই হিমোগ্লোবিনটাকে তখন রেইজ করতে হয়। হিমোগ্লোবিন যদি না বাড়ে, ক্যান্সার পেশেন্টের তার চিকিৎসার ব্যাপারে এটা বিশেষ বাধার সৃষ্টি করতে পারে। আমরা দেখি যে যারা হিমোগ্লোবিন কমে গেছে, যে সমস্ত মারা যাদের হয়তো সার্জারি সিজারিয়ান সেকশন হবে, বা ফিমেল যারা গাইনি বা অবস্টেট্রিক যে সমস্ত পেশেন্টরা থাকে, তাদের যদি হিমোগ্লোবিন কমে যায় তখন কিন্তু আগে থেকেই যে ফিজিশিয়ানের আন্ডারে কাজ পেশেন্ট থাকে, সেই ক্লিনিশিয়ানস, গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান, ওনারা কিন্তু আগে থেকে যদি দেখা যায় যে হিমোগ্লোবিন তার রেঞ্জে বা যে নর্মাল রেঞ্জ যেটা থাকে ফিমেল, সেখানে যদি দেখা যায় তার 5 অথবা 6 আছে, তখন তাকে অবশ্যই এই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমরা ডে কেয়ার ট্রান্সফিউশন সেন্টারে সাহায্য নিয়ে থাকেন সেই সমস্ত পেশেন্টরা। কেন, উনি কোথায় যাবেন? উনি যদি হাসপাতালে যান, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং তাকে ওখানে 1 রাত অথবা সেই সময়টাই করতে হবে। সুতরাং এটা একটা পার্ট। আমরা দেখি যে আরও অন্যান্য রক্তজনিত যাদের আয়রন সম্পর্কিত হিমোগ্লোবিনের অসুখ বিসুখ আছে বা রক্তের সাথে সম্পর্কিত অনেক অসুখ বিসুখ আছে, সেই সমস্ত অসুখ বিসুখের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই হিমোগ্লোবিন রেইজ করতে হয়, হিমোগ্লোবিনটা বাড়াতে হয়। এটা হলো একটা পার্ট। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলেছিলাম যে প্রথমেই যে রক্ত বা রক্তের বিভিন্ন কম্পোনেন্ট, আমরা জানি কম্পোনেন্ট হিসেবে এখানে প্ল্যাটলেটের ব্যাপার আছে, আমরা ফ্রেশ প্লাজমার ব্যাপার আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ব্যাপার আছে, বা অন্যান্য ফ্যাক্টর যেমন হিমোফিলিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর 8। তো এই সমস্ত যে রক্তের যে উপাদানগুলো যখন আমরা সেই রোগীকে দিতে হয়, সেটা অবশ্যই একটা ভালো জায়গায়, এবং যেখানে অবশ্যই একজন বিশেষজ্ঞ
চিকিৎসক এবং যিনি ট্রান্সমিশন মেডিসিন বিভাগের প্রধান বা প্রফেসর বা অধ্যাপক বা কনসালটেন্ট, তার আন্ডারে যে টিমটা কাজ করে, ডাক্তার, মেডিকেল অফিসার, আমাদের নার্স আছেন, আমাদের টোটাল জিনিসটা একটা টিম ওয়ার্ক হিসাবে কিন্তু কাজ করে। এবং এখানে যে ডে কেয়ার ট্রান্সমিশন সেন্টারে আমার সহযোদ্ধা হিসেবে কাজ করছেন, এখানে কী নাম বলো? ডক্টর খেয়া, নার্স। আমি তো তো ওনাদের অনলস ওনাদের পরিশ্রম করে যাচ্ছেন এই এক একটা ট্রান্সমিশন বা এক একটা প্রসিডিউর শেষ করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেই সময়ের সাথে সম্পৃক্ততা ওনারা কিন্তু ডেডিকেটেড থাকেন। এই সার্ভিসটা যখন চলে, সেটা আমি বলেছি দিনের বেলাটা, যেহেতু নামটা ডে কেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিনের বেলায় ডে কেয়ার ট্রান্সমিশন সেন্টারে কাজটা করে থাকি। বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন অবশ্যই ইমার্জেন্সি কেসে আমরা মানে সেটা সন্ধ্যা হতে পারে বা রাতের খুব কাছাকাছি সময় হতে পারে। সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ডে কেয়ার ট্রান্সমিশন সেন্টার আমাদের এই হাসপাতালে খুব সুনামের সাথে গত প্রায় 1 বছরের বেশি সময় মানে আমাদের এই হাসপাতালে আমরা খুব সুনামের সাথে এবং সম্মানের সাথে আমরা আমাদের রোগীদেরকে এবং আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ফুল টিম এই বেটার লাইফ হসপিটালে বেশ সুন্দরভাবে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের যে মেডিকেল ডক্টরসের টিম আছেন, আমাদের যে নার্স টিম আছেন, পিসি আছেন, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার তত্ত্বাবধানে এবং ওনার আগ্রহে আমরা এই সার্ভিসটা দিচ্ছি অনেক দিন থেকে। এবং আমাদের পেশেন্টরা এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল থেকেও, বিকজ এই ডে কেয়ার ট্রান্সমিশন সার্ভিসটা কিন্তু আমাদের যে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে 2008, সেখানে শুধুমাত্র সরকারি হাসপাতালের জন্যই কিন্তু এটা ডেডিকেট করা আছে। মাস্ট যে কোনো লাইসেন্স ব্লাড ব্যাংকে অবশ্যই ডে কেয়ার ট্রান্সমিশন দিতে হবে। কিন্তু প্রাইভেট ক্ষেত্রে কিন্তু খুব কম জায়গায় বাংলাদেশে ডে কেয়ার ট্রান্সমিশনের সার্ভিসটা ব্যবস্থা আছে। তা আমাদের এই হাসপাতালে এই জিনিসটা একটা খুব সুনামের সাথে মানে আমাদের পুরো সোসাইটির মধ্যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবং আমরা আশা করি আমরা এই আমাদের যে কর্মপদ্ধতি এবং কর্মযোগ্য আমাদের যে খুব এলিজিবল এবং এফিশিয়েন্ট যে টিম আছে তাদের মাধ্যমে এবং অ্যাডমিনিস্ট্রেশন যে এখানে যে আমাদের মালিক পক্ষ সবাই মিলে আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।